এই কোর্সটা আমরা শুরু করছিলাম বীজগণিতে যারা কিছুই পারেন না তাদের জন্য। এর আগে আমরা অলরেডি 3টা বেসিকের ক্লাস আর 2টা প্র্যাকটিসের ক্লাস দিছি। আজকে আমরা 3 নম্বর টাইপ 3 মানে 3 নম্বর প্র্যাকটিসের ক্লাস হবে এটা থেকে। আর বেসিকের 3টা ক্লাস অবশ্যই দেখে নিতে হবে, আগের ক্লাসগুলো দেখে নেবেন আর এই বইটা থেকে প্র্যাকটিস করে এরপরে এই ক্লাসটা করবেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলতেছে এক্স এর মান যদি -3 হয় তাহলে এটার মান কত। এটার মান বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে এখানে দেখেন কি আছে, এক্স এর পরিবর্তে -3 আর এখানে 3x²। কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে এটার ভ্যালু 1, আবার কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে এটার ভ্যালু 8। প্রত্যেকের উপরে আমি কিন্তু বেসিক ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি। তার মানে এক্স এর পাওয়ার 1 মানে কত, শুধু এক্স। এমনি আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য এটা দিছে। তার মানে এইটার পরবর্তী লাইনটা কি হয়, 3x, কারণ পাওয়ার 1 থাকলেও যা না থাকলেও তাই। এখন দেখেন কি হইতেছে, এটা -3 ইন্টু এক্স এর ভ্যালু কত, -3। খেয়াল করে দেখেন তো, এই মাইনাসে মাইনাসে কি হয়, আমরা কিন্তু পড়াইছি প্রথম ক্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে প্লাস আর লেখার দরকার নাই, 3 এ 3 গুণ করলে কত, 3 3 9। মানে কত সহজ না, হয়ে গেল নাকি? দেখেন তো এই অঙ্কগুলো কিন্তু প্রশ্ন দেখে আপনি যখন প্র্যাকটিস করবেন প্রশ্ন দেখেই অ্যান্সার দিবেন। এরপর আসেন 13 নম্বর কি বলতেছে, 2023 সাল আসছে। হ্যাঁ, বলতেছে a - b = 0 হলে b/a কত, এইটা আমরা দেবো। খেয়াল করে দেখেন তো, a - b = 0, a - b = 0। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি না, a = b, এরকমই তো লিখতে হবে তাই না। এখানে আছে কি a = b, বা আমরা চাইলে লিখতে পারি এইভাবে b = a। এখন আমাদের দেখেন উপরে b নিচে a, এটি তো বানাইতে হবে। উপরে b নিচে আমাদের a আনতে হবে। তাহলে উপরে b আছে, b তো আমাদের আছে। এখন আমি যদি a দ্বারা ভাগ করে দিই উভয় পাশকে, এটাকেও a দ্বারা ভাগ করে দিলাম, এটাকেও a দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে মানের কোনো পার্থক্য হয় না, উভয় পাশে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এইদিকে কি থাকবে দেখেন তো, b/a, কিন্তু এখানে কাটাকাটি যাবে, সবকিছু কাটাকাটি গেলে একটা 1 থাকে। তার মানে এটার ভ্যালু কত, 1। দেখেন তো বেসিকটা কত সুন্দর না। আপনি যদি দেখেন কিছুই না, এটা কি কোনো অঙ্ক? আপনি পাটিগণিতের যেটা একটা অঙ্ক করতে গেলে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু পড়তে হয়, এখানে কিছু করা লাগছে, কিচ্ছু না। চাষি একটু প্র্যাকটিস করবেন। দেখেন 18 নম্বর প্রাইমারি দুইবার আইছে ভাই, 14 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখেন। প্রাইমারিতে আছে 2010-এ, আবার 2008-এ। a = 15 আবার b = 5 হলে এইটার ভ্যালু বের করতে বলছে। আমরা জাস্ট এখানে মান বসাবো, আর কিছুই না। a এর মান কত, 15। তাহলে এখানে বসাই দেন, a এর পরিবর্তে আমরা 15 বসাবো, আর b এর পরিবর্তে কত, 5 -5 বসাইলাম। ঠিক আছে, এইখানে আবার a - b, তার মানে a এর পরিবর্তে 15 বসাইলাম, আবার b এর পরিবর্তে কত, 5। আমরা কয়েকটা সিস্টেমও করা যায়, এটা সূত্র দিয়েও করা যায়, আবার এমনিতেও করা যায়। হ্যাঁ, এখন দেখেন, এখন এটা কি হইতেছে, 15 থেকে যদি 5 বাদ দিই থাকে 10, 10-এর উপরে কি আছে, একটা স্কয়ার। আবার এখানে 15 থেকে যদি 5 বাদ দিই থাকে 10, তাই না। উপরে কি হইতেছে, 10 স্কয়ার বলতে কি বুঝিতেছে, 10 × 10 না, 10 দুইবার করে আছে, নিচে 10 আছে একবার। দেখেন কাটাকাটি করেন, ইকুয়াল 10। মানে ক্যালকুলেশন আপনার মতো করে আপনি করতে পারবেন, এখানে আপনার স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। বাট আপনি বুঝছেন কিনা এই বিষয়গুলো, কিন্তু আমি কিন্তু একদম জিরো থেকে শুরু করছি। আবার বলতে পারেন তো ভাই এগুলো তো সহজ। হ্যাঁ, আমি শুরু করছি জিরো থেকে, একদম কঠিন লেভেল পর্যন্ত যাবো, টেনশনের কিছু নাই। এরপরে যে অঙ্কটা আছে এটা প্রাইমারি, তার মানে প্রাইমারিতে কিন্তু এই টাইপের অঙ্ক আসে, আমাদের এটার ভ্যালু বের করতে হচ্ছে। তার মানে এখানে a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, আমাদের এটার ভ্যালু বের করতে হবে। দেখেন 2 ইন্টু এই a এর পরিবর্তে আমি কত লিখবো, 2। a এর মান দেওয়া আছে 2, আর b এর মান দেওয়া আছে -1। এরপর আমরা গুণ, প্লাস এই যে b এর ভ্যালু কত দেখলাম, -1 হোল স্কয়ার, -3 ইন্টু b এর ভ্যালু কত, -1। এখন আমরা মান বসানো শেষ, মান বসানো শেষ। এখানে দেখেন এটার আগে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে সবার আগে, তাই না। এটা সবাই গুণ আকারে, মনে মনে একটা প্লাস চিহ্ন আছে। দেখেন 2 আগে সংখ্যাগুলো গুণ করব, 2 2 দ্বিগুণে 4, তাহলে 4 কে 1 দ্বারা গুণ করলে 4। এখন চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে, এটাকে প্লাস এইটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মিলে কি হইতেছে, মাইনাস হয়ে গেল। এইখানে দেখেন কোনো কিছুর পাওয়ার যদি জোর থাকে, কোনো কিছুর পাওয়ার যদি জোর থাকে, তাহলে তার মান, জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে। পাওয়ার এটা কি বলা হয়, পাওয়ার। পাওয়ারটা জোর থাকলে ভিতরে যদি মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে তো প্লাসই থাকবে। আর যদি বিজোড় থাকে, যেমন যদি এরকম থাকতো, একটু শিখে রাখেন, তাহলে এটা কত হবে, -1। যদি এরকম থাকে
25, তার মানে এটা কি বিজোড়, তার মানে মাইনাসটা মাইনাসে থেকে যাবে। আর যদি এরকম থাকে 24, এটা কি জোড়, তার মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, মানে মাইনাসটা বেনিশ হয়ে যাবে। মানে পাওয়ার যদি জোড় থাকে তাহলে মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাসটা মাইনাসে থাকবে। তার মানে এখানে এটা আর এইটা দেখেন, এটার উপরে কি জোড়, পাওয়ার জোড়, তাহলে হইতেছে কি +1 থাকবে। কেন, এই পাওয়ারটা প্লাস হয়ে গেল জোড় থাকার কারণে। আর 1 কে যদি 2 বার গুণ করেন 1ই, আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এখানে কত হবে 3 × 3 হয়ে গেল। তার মানে আমাদের কত হয়েছে, মাইনাসের 4টা, এই 3 আর 1 কত 4 ইকুয়াল কিন্তু 10। আমি কিন্তু ধীরে ধীরে করাচ্ছি এগুলা যাতে আপনার বেসিকটা ঢুকে যায় একদম। এরপরে যে অঙ্কটা আছে 16 নম্বর, এটাও কিন্তু প্রাইমারিতে আসছে, তার মানে প্রাইমারিতে এই নিয়ম থেকে কিন্তু ম্যাথ আসে। আমরা a b x y এর মান এখানে বসাবো। দেখেন আগের মতোই এখানে যদি আমরা বসাই, প্রথমে a এর মান কত 8 ইন্টু এর মান x এর মান কত হাফ, ভালো। এরপরে প্লাস 2 ইন্টু b এর মান কত, b এর মান হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু x এর মান কত হাফ ইন্টু y এর মান কত 4। জাস্ট আমরা মান বসাই দিছি। এখন আমাদের কাজ হচ্ছে মানে যেটা একা একা থাকে এটার নিচে একটা মনে মনে একটা 1 আছে, এটা বুঝতে হবে সবাই। এগুলার নিচে মনে মনে একটা 1 আছে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, প্রত্যেকটা নিচে একটা করে 1 আছে। এটা বোঝানোর সুবিধাতে আমি লিখলাম, এটা দরকার নেই। এইটা উপরে এইটা নিচে, এই ধরনের অঙ্কে আগে গুণের কাজটা করতে হবে, আগে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ। তাহলে এই দেখেন, এই 8 কে যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে থাকবে 4, বুঝছে। আবার এইখানে দেখেন, এইখানে হইতেছে 4টা উপরে 2টা নিচে, এটাকে যদি এটা দ্বারা কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের 2 থাকে। আমাদের কি থাকতেছে 4 × 1 4 প্লাস 6 দ্বিগুণে কত 12 মাইনাস এটাকে এটা দ্বারা গুণ করেন, এটা নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে এটা কিন্তু নিচে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দ্বিগুণে 4, 1টা নিচে দেওয়া লাগে না, নিচে যে 1 থাকে ওইটা আমরা এমনিতেই বুঝে নিই যে নিচে একটা 1 আছে। এই 4 4 বাদ, এইখানে আমার অ্যান্সার কত আসতেছে 12। দেখেন এগুলা বুঝতে হবে, জাস্ট এগুলা বুঝলে বড় বড় অঙ্ক আপনি পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। এখন দেখেন প্র্যাকটিস আছে, প্র্যাকটিস গুলা অবশ্যই, এই যে প্র্যাকটিস গুলা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে করা আছে। দেখেন কতগুলো প্র্যাকটিস, এই প্রতিটা প্র্যাকটিস দেখেন, এগুলা প্রাইমারি পরীক্ষায় আসছে, এগুলা কিন্তু আপনাকে করতে হবে। এই প্র্যাকটিস গুলা অবশ্যই এই জব ম্যাথ বইটা থেকে একটু প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।